আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, সবাই হয়তো ভালোই আছেন। আমাদের আজকে রিয়েল মাদ্রিদের এতক্ষণ স্কোয়াড আমি ভিডিও বানাচ্ছি। 7টা বাজে, 7টা কত সামথিং যেন বাজে। এতক্ষণ মাদ্রিদের স্কোয়াড ঘোষণা করা হয়ে গেছে। এখন প্লেয়ার নামবে দেখলাম, এমবাপ্পে এবং আমাদের ভিনিসিয়াস জুনিয়র, এরা দুজন অ্যাটাকিং স্ট্রাইকার। ভালভার্দেস আছে, মানে রদ্রিগো বসে রাখছে। তবে অ্যান্ডিক ভালো করছে, অ্যান্ডিকের অনেকটা ভালো আমার বিশ্বাস যত সম্ভব আর্সেনালের বিপক্ষে পুরোপুরিভাবে এরা ভালো একটা প্রভাব ফেলতে পারবে। 9 তারিখে খেলা আছে, আপনারা সবাই খেলা দেখবেন এবং আমি নতুন যেহেতু আমাকে সাপোর্ট দিবেন, আমি যেন আরও আগাইতে পারি। ঠিক আছে, আরও আগাইতে পারি এবং খেলাধুলার বিষয় নিয়ে আমাদের এই চ্যানেলে সব আপডেট, সব ভিডিও পেয়ে যাবেন। এবং হালা মাদ্রিদ, আমরা অবশ্যই হালা মাদ্রিদ, দিন শেষে হালা মাদ্রিদ আমাদের হতাশ করবে না। 8টা, 8:30টার সময় সামথিং খেলা আছে, আপনারা সবাই দেখবেন এবং প্রেডিকশন করুন কারা জিতবে। ইনশাল্লাহ হালা মাদ্রিদ জিতে যাবে। আর আমি যেহেতু নতুন, আপনারা সাপোর্ট করবেন, অলওয়েজ আপনাদেরও সাপোর্ট করবেন। ইনশাল্লাহ আগা দিবেন, ইনশাল্লাহ ভালো কিছু করব এবং খেলার যত বিষয় যত কিছু লাগে আমি আমি আছি, সব ওকে, সব ওকে করে দিব। মানে খেলার বিষয়ে আপনাদের সব আপডেট ভিডিও জানতে হলে আমি সব ওকে করে দেবো। আবার আরেক দিকে দেখেন, ফুটবল ফেডারেশনে বাংলাদেশের কত মানে ফুটবল ফ্যান্স আছে। মানে বাংলাদেশ জিতে গেছে দেখছেন, ট্রান্সফার মার্কেটের ওই ওয়েবসাইট মানে পেজে যান, আপনারা বুঝতে পারেন মানে বাংলাদেশ জিতে গেছে। চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে হারিয়ে আর্জেন্টিনা রানার্স আপ এবং বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছে। তাহলে বাংলাদেশ কতটা ফুটবল প্রেমী দেশ, তাহলে বুঝতে পারছেন। মানে সারা ওয়ার্ল্ডের ভিতরে বাংলাদেশ কত মানে চ্যাম্পিয়ন। খেলা পারুক আর না পারুক, কিন্তু বাংলাদেশের মানুষ খেলা দেখে। আর বেশি কথা বলবো না, সবাই ভালো থাকবেন এবং সাপোর্ট দিবেন।